2026 বিধানসভা নির্বাচন, তার আগে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা সব জায়গায় আপনার পাঁচালি নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছে। আর দু একদিনের ভেতরেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আবার পা রাখতে চলেছেন 2026 বিধানসভা নির্বাচনের আগে। 2026 নির্বাচনের আগে দল এমনি চাঙ্গা আছে। আর যেভাবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, বিজেপি কর্মীরা এবং নেতৃত্ব সকলে প্রচণ্ডভাবে উজ্জীবিত এবং আগামী দিনে এই সরকারের পতন অবশ্যম্ভাবী এবং যাবেই। আর পাঁচালির কথা বলছেন, এই প্রথম দেখলাম কোনো রাজনৈতিক দল ভাঙা রাস্তার উপর দিয়ে টোটো যাচ্ছে লাফাতে লাফাতে, সেখানে বলছে রাস্তা ভালো হয়েছে, পাঁচালি পড়ছে। মানে আপনি ভাঙা রাস্তার উপর দিয়ে আপনি বলছেন যে রাস্তা ভালো আছে, তার পাঁচালি পড়ে শোনাচ্ছেন, মানুষ হাসছে। আপনারা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করেছিল, লক্ষ্যকণ্ঠে আপনার পাঁচালি পাঠ করছে, কী বলবেন? আরে এটা তো আমাদের হিন্দু ধর্মের রীতি, পাঁচালি পাঠ করাটা, গীতা পাঠ করাটা, এটা আমাদের সনাতন ধর্মের একটা রীতি। এবার তা বলে আমরা একদম লক্ষ্মীকে আমরা রাস্তায় নামিয়ে নিয়ে এসে যে রাস্তা ভাঙা তার উপর দিয়ে বলছি রাস্তা সুন্দর হয়েছে দিদি, রাস্তা সুন্দর হয়েছে দিদি, এটা কীরকম? ওরা তো বলছে যে ওরা যে আপনার পাঁচালিটা ওরা এমনি বলে বলতো যে আমরা ভালো করেছি, এই করেছি, কিন্তু পাঁচালি পড়ে কেন বলতে হবে ওদেরকে? আমাদের নকল করতে হবে না? যেভাবে ওনারা বলছেন যে ওনাদের বক্তব্য একটাই, ওনারা বলছেন যে পাঁচালি পাঠ অর্থাৎ আপনার কেন্দ্র থেকে যে নেতা মন্ত্রীরা যখন আসছে তাদের এইটা জানা দরকার যে 74টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করছে, তারা জানে না, তাদেরকে মানে কী বলবো, 74টা প্রকল্পই ডুপ্লিকেট প্রকল্প, সবগুলোই নরেন্দ্র মোদীর মানে কপি করা। একটা প্রকল্প নেই মমতা ব্যানার্জি নিজে থেকে করেছে। সব কটা যা যা আছে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আপনার এই ওদের যত সাথী আছে সব নরেন্দ্র মোদীর প্রকল্প, তারপরে স্ট্যাম্প মেরে নাম চেঞ্জ করে দেওয়া। ব্যারাকপুর একটার ফলাফল 50-50 থাকবে, আর বাকি আমরা 6-0-তে জিতব। সম্ভব মানে এখন থেকেই বলে দিচ্ছেন 6-0-তে জিতবেন? আজকে মানুষ চাইছে, ওরা ঘরে ঢুকে রয়েছে। আপনি দেখুন চারিদিকে যেখানে তাকাবেন বিজেপি আর বিজেপি। তৃণমূল নেতৃত্বও বুঝে গেছে তাদের দিন শেষ। এসআইআর হওয়ার পর আর ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আপনাদের পরিবর্তন যাত্রা এবং অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের রণকৌশল যাত্রা, দুটোর মধ্যেই তো অভিষেক ব্যানার্জির এই ঢপবাজি যাত্রা শেষ। ওনারা মিডিয়াতে আছেন, আপনাদের কোনো বেশ নেই স্যার। আমরা মিডিয়াতে না, আমরা জনগণের হৃদয়ে আছি। আমরা জনগণ আমাদের দ্বিতীয় বৃহত্তম দল করেছে পশ্চিমবঙ্গে এবং আগামী দিনে 1 নম্বর দল করবে। তা আমরা জনগণের পালসটা বুঝতে পারছি। আর ওরা রয়েছে যেগুলো ফলস ভোট, চুরি করা ভোটে ওরা রয়েছে, ওরা 1 নম্বর না। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে কী বলবেন? তো আপনার বলছে 2006 গোডাউন হয়েছে, তারপরে এতগুলো বছর লাইসেন্স দিল তৃণমূল সরকার দেখছে না কি করে ফায়ার ব্রিগেডের কিছু আছেই নাকি। তা দোষটা তো এই সরকারের, সব পয়সা খেয়ে বসে রয়েছে, তো নজর রাখবে কি করে? আজকে এতগুলো প্রাণ গেল, তার কৈফিয়তটা কে দেবে? একটা লোক বাড়িতে বুকে ব্যথায় মরে গেলে অভিষেক ব্যানার্জি বলছে এসআইআরে মারা গেছে, কৈফিয়ত দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। আর এতগুলো লোক আগুনে জলজ্যান্ত পড়ে ঝলসে মরে গেল, এর জবাব কে দেবে? মেয়র ফিরহাদ হাকিম বলছে যে 2006 বাম আমলে ওই জমি লিজ দেয় এবং ওই জমিতে গড়ে উঠেছিল। ভালো কথা। তারপরে 2006 থেকে 2026 আপনারা 15 বছর রয়েছেন। এই 15 বছর আপনারা ওখানে কবার ইন্সপেকশনে গেছেন, কবার দেখেছেন ওদের ফায়ার ঠিক আছে নাকি, আর কবার আপনারা ওদেরকে নোটিশ দিয়েছেন? তাদের তো ফায়ার লাইসেন্স ছিল না, কিছু ছিল না। তো সেখানে আপনারা এই কৈফিয়তগুলো কে দেবে? এতগুলো মানুষ মরল, এর কৈফিয়তটা কে দেবে? এগুলো আগে জানান, তারপরে বামফ্রন্টের গায়ে দোষ চাপিয়ে আপনারা বাঁচার চেষ্টা করবেন। বলছে পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ ইনভেস্টিগেশন করবে। হ্যাঁ, তো এর জন্য আমি কোনো কথা 15 বছর ধরে আমরা অনেক ইনভেস্টিগেশন দেখলাম, অনেক কমিশন দেখলাম, তার কি রেজাল্ট আমরা সবাই জানি, আর এটারও কি রেজাল্ট হবে সেটাও আমরা জানি। 2026-এর রণকৌশলে ভোট পশ্চিমবাংলায়, নতুন মুখ নীতিন নবীন, কতটা আশাবাদী? আমরা পুরোপুরি আশাবাদী, কতটা না, আমরা পুরোপুরি 200% আশাবাদী। নীতিন নবীন, এটা আমাদের স্ট্রাকচারাল সংগঠনের পরিবর্তন, এটা হতে থাকবে এবং আমাদের যেরমই আসুক আমরা একটা সাংগঠনিক দল
আমাদের স্ট্রাকচারালভাবেই আমরা এগোবো। আজকে তৃণমূলকে মানুষ সময় দিয়েছে 15 বছর, মানুষ এবার বলছে আর না, এবার বাপি বাড়ি যাবে। প্রথমে এলেন নিতিন নবীন, তার কতটা দল আরও চাঙ্গা হবে বলে আপনি সব সময় দল চাঙ্গা আছে এবং ওনারা আমাদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন কাজ করার জন্য। বিজেপি হিন্দুদের হয়ে কাউকে তো বলতে হবে, তো বিজেপি বলে, তার জন্য বিজেপি সাম্প্রদায়িক দল, তার জন্য আমরা গর্বিত। আমাদের সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হয়েছে বলে আমরা তো আর গরু খেয়ে সেকুলার হতে পারবো না, তাই আমরা হিন্দুদের হয়ে কথা বলি। আর হিন্দুদের হয়ে কথা বলার কেউ নেই বলেই বিজেপি বলে, বাকি সব ধান্দাবাজ দল। তারা ধান্দাবাজি করে এক শ্রেণীর ভোট নেওয়ার জন্য নানান রকম ছল্লি করবে, আমরা তো সেগুলো পারি না। আমরা তাই ওপেন বলি এবং ওপেন আমরা ভোট চাই। দুধে লাগাই বলে আখ্যা দিয়েছেন বিজেপির নেতৃত্ব মমতা ব্যানার্জিকে, যেহেতু তিনি মহামডানদের ভোটের জন্য প্রচার করেন, প্রসার করেন। তো সেখান থেকে দাঁড়িয়ে হুমায়ুন কবির তো নতুন দল করেছেন মুসলিম নিয়েই, তাই কী বলবেন সেটা? হুমায়ুন কবির মমতা ব্যানার্জির একটা তৈরি করা ব্লুপ্রিন্টকেই কার্যকরী করার চেষ্টা করছে, ঠিক আছে? দুধের গাই এটা বিজেপি বলেনি, প্রথম মমতা ব্যানার্জি বলেছে যারা দুধ দেয় তাদের লাথি খাওয়া যায়। তো আমরা সেটাকে ওনার মুখ থেকে নিয়েই বলছি। তা এখানে দুধের গাই উনি নিজে যখন স্বীকার করেছেন তখন আমাদের বলতে বাধা হতো। হুমায়ুন কবির বলছে যে যদি সিপিএম কংগ্রেস যে আইএসএফ যদি জোটে আসতে চায় তাহলে বিজেপিকে পশ্চিমবঙ্গে আসবে না এবং তৃণমূলকে উৎখাত করা হবে। কী বলবেন? আমাদের হুমায়ুন কবিরকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। উনি কী করছেন, কী করবেন, সম্পূর্ণটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি ওনার দল নিয়ে কী করবেন সেটাও ওনার ব্যাপার। আমরা যেটা এখন মূল ফোকাস আমাদের এই স্বৈরচারী, চোর, অপদার্থ সরকারটাকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় এনে বাংলার মানুষকে সুশাসন ফিরিয়ে দেওয়া। আচ্ছা, কৌস্তব ব্যানার্জি যখন দলে যোগ করেছিলেন ডান থেকে রামে এসছিলেন, মাথার চুল কামিয়ে এসছিলেন, আর যতদিন না বিজেপি সরকার গঠন হবে ততদিন চুল আসবে না তার মাথায়। এখন রাজন্যাও সেই পথেই হাঁটছেন, চুল বেঁধে তারপরে এসছেন। দেখুন, এটা কি পলিসি এটা? এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা মনে করেছে যে আমি এটা করলে এটা হবে, তাই এটা কি কুসংস্কার নাকি তাদের মনোবল? সেটা উত্তর ওনারাই দিতে পারবেন, এই উত্তর আমি দিতে পারবো। আচ্ছা, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছাত্র যুবর এনার্জি, অভিষেক ব্যানার্জি, আর আমরা সাধারণ মানুষকে থেকে শুনতে পাচ্ছি চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি।